আল্লাহ প্রেমের বান্দা হইয়া আমার বাইচা থাকার আশা নাই, তবে মুর্শিদে চাঁদের কাফের হইয়া আমি যেন মইরা যাই। আসতে বল নাউজুবিল্লাহ। কাবা ঘরের খাদেম হতে আমার মন চাইল না এই জগতে। ও নাকি কাবা শরীফের খাদেম হইতে মন চায় নাই, পাগলের সুখ। আসতে কয় কাবা ঘরের খাদেম হতে আমার মন চাইল না এই জগতে, তবে মুর্শিদে চাঁদের পায়খানাতে আমি যেন ডিউটি পাই। এরা মুসলমান না বেঈমান? ওর নাকি কাবা শরীফের খাদেম হইতে মন চায় না। আমি বললাম বেটা, তোর মতো খাটাস যদি কাবার খাদেম হইতে মন চায়, সৌদি সরকার তোরে বিমানের টিকিটও দেবে না। এরা সব লালনবাদের অনুসারী। আমি স্পষ্ট করে বলি, লালনবাদ, লালন ফকির সহ তার অনুসারীরা সবাই বেঈমান। লালনের অনুসারী যারা যত আউল বাউল ফাউল সবগুলো বেঈমান। এই এলাকায় যদি বাউল গানের নাম দিয়া কোনো আউল বাউলরা আসে, জুতা দিয়া পিটাতে পিটাতে চামড়া তুলে ফেলা দরকার। আমার রাসূলের নামে যারা বিভ্রান্তি ছড়ায়, ইসলামের নামে যারা কুফর আর শিরিক ছড়ায়, তাদের সাথে মুসলমানের কোন আপোষ হতে পারে না। আস্তাগফিরুল্লাহাল আযীম, নাউযু বিল্লাহি মিন যালিক। শরীয়ত ছাড়া মারেফাত হয়? নবী ছাড়া কোনো বিকল্প আছে কোনো? সেই নবীকে বাদ দেয়া কোথায় যাও তোমরা? আমার সময় শেষ, আর একটা কথা বলে শেষ করে দেই। আল্লাহ পাক তার নবীকে এতটা ভালোবাসে। আচ্ছা শেষ করে দেই। আল্লাহ পাক তার নবীকে এতটা ভালোবাসেন, শেষ কথা বলে দেই। জামে তিরমিজির হাদিস, জালাসা নাসু মিনা সাহাবী রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানতাজিরুনা। সাহাবায়ে কেরাম একদিন, এদিক তাকান, সাহাবায়ে কেরাম একদিন এরকম মজমা নিয়ে বসে আছেন, নবীজির অপেক্ষা আছেন কখন নবী আসবেন। এই হুজুর আসেন, এদিক তাকান না। কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? বিরক্ত হলে আমি যাই, আমার আরো প্রোগ্রাম আছে। এদিক তাকান। সাহাবায়ে কেরাম একদিন এভাবে বসে আছেন, পর্যালোচনা করছেন। একজন সাহাবী কয়, এই সাহাবীরা জানো, ইন্নাল্লাহ ইত্তাখাযা মিন খালকিহি খলিলা ইত্তাখাযাল্লাহু মিন ইব্রাহিমা খলিলা। জানো, ইব্রাহিম কি দামি নবী, সমস্ত মাখলুক থেকে আল্লাহ একজনকে বানিয়েছেন খলিলুল্লাহ। তিনি কে জানো? তিনি হযরত ইব্রাহিম। কি দামি নবী, পুরা সৃষ্টি জগতে একজনই খলিলুল্লাহ ইব্রাহিম, কি দামি নবী। আর একজন কয়ে, মিয়া জানো, আদম ইস্তাফাহুল্লাহ, আদম তো আল্লাহর নির্বাচিত মানুষ, তো আদম কত দামি নবী। আর একজন কয়ে, মিয়া জানো, সব নবীদের সাথে আল্লাহ কথা বলেছেন জিবরাইলের মারফতে, কিন্তু মূসার সাথে আল্লাহ কথা বলেছেন সরাসরি, ফাকাল্লামাহু তাকলিমা। মূসা তো আল্লাহর কালিমুল্লাহ। আর একজন কয় ঈসা কালিমাতুল্লাহি ওয়া রূহু, ঈসা তো আল্লাহর কালিমা। তো একজন কয় আদম সফিউল্লাহ, একজন কয় ইব্রাহিম খলিলুল্লাহ, একজন কয় মূসা কালিমুল্লাহ, আর একজন কয় ঈসা রূহুল্লাহ। হঠাৎ করে সেখানে নবীজি আসলেন, ফাসাল্লামা আলাইহিম, এসে সাহাবীদেরকে সালাম দিলেন, এসে শুনলেন একজন কয় আদম সফিউল্লাহ, একজন কয় ইব্রাহিম খলিলুল্লাহ, আর একজন কয় মূসা কালিমুল্লাহ, আর একজন কয় ঈসা রূহুল্লাহ। আমাদের নবী শুনে কি কয় জানেন? ইয়ানতাজিরুনা মাইয়া উম্মুহুম, সবাই অপেক্ষায় আজকে এই ভরা সম্মানের এই মজলিসে, এই জামাতে কে ইমামতি করবে, সবাই অপেক্ষায়। আদম তাকায় ইব্রাহিমের দিকে, ইব্রাহিম তাকায় আদমের দিকে, নূহ তাকায় আরেকজনের দিকে, এক একজনের দিকে তাকায়। কে ইমামতি করবে? এমন কোনো ব্যক্তি নাই যে ইমামতির মুসল্লায় দাঁড়াতে পারে। কেউ মুসল্লায় দাঁড়ায় না, ইমামতির মুসল্লায়। হযরতে জিবরিল আমিন ফাআখাযা বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ্দামা। হযরতে জিবরিল আমিন এসে আমাদের নবীর হাতটা ধরে বললেন, মুহাম্মদ, আজকে ফিরিস্তার নবীদের জামাতের নামাজে ইমামতির যোগ্যতা শুধু তুমি মুহাম্মদের। ইমামুল আম্বিয়া হয়ে গেলেন, ইমামুল মালাইকা হয়ে গেলেন। শুধু তাই নয়, সহিহ বুখারী খুলেন 2496 নম্বর হাদিস, আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলেন, ফাকুনু আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদ। কিয়ামতের ময়দানে এই জমিন ফেটে যেই লোকটা উঠবে, কিয়ামতের ময়দানে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার পরে প্রতিটা কবর থেকে সর্বপ্রথম যিনি কিয়ামতে ময়দানে মাহশরে উঠবে, না তিনি আদম নন, না তিনি ইব্রাহিম নন, মূসা ঈসা নন, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, হাসরের ময়দানে কিয়ামতে সর্বপ্রথম আমি মুহাম্মদ রাসূলুল্লাহ উঠব। শুধু তাই নয়,
কিয়ামতের ময়দানে আজকে তো এই জাতি নেতা মানে কারে? মুজিবকে। নেতা মানে কারে? জিয়াকে। নেতা মানে কারে? এরশাদ কাকারে। নেতা মানে লেনিন, কালমার্স, মাও সেতুং, শেক্সপিয়ার। নেতা মানে কারে? অমুক তমুককে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, উম্মতরা শোনো, দুনিয়াতে তোমরা যাদেরকে নেতা মানো না কেন, কিয়ামতের ময়দানের অবস্থাটা কি জানো? আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখর। কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ সবার নেতা হয়ে যাব। আল্লাহ রসুল বলেন, কিয়ামতে আমি নেতা। শুধু তাই নয়, ওয়া বিয়াদি লিয়াউল হামদ ইয়াউমা ইদিন ওয়ালা ফখর। কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে একটা প্রশংসার পতাকা থাকবে। উম্মতরা জানো ওই পতাকার নিচে কারা থাকবে? মা মিন নাবিয়্যিন ইয়াউমা ইদিন আদম ফামা সাওয়া ইল্লা তাহতা লিওয়ায়ে। নবী বলেন, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদের পতাকার নিচে সমস্ত নবীরা হাজির হয়ে থাকবে। কিয়ামতের ময়দানে নবী সবার সেরা, সমস্ত নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া ওয়াল মালাইকা। আফসোস আর দুর্ভাগ্যের ব্যাপার, আজকের মুসলমান জাতি এত বড় একজন নবী পেলাম, কিন্তু সেই নবীকে নেতা না মেনে অমুক তমুকরে নেতা মানি। আজকে নিজেরা দাবি করি আমি এরশাদের সৈনিক, আমি দাবি করি আমি মুজিব সেনা। দুঃখ আর আফসোস তোমার এই জাতির উপরে, যারা নবীকে নেতা বাদ দিয়ে এরশাদরে নেতা বানায়, নবীকে বাদ দিয়ে জিয়াকে নেতা বানায়, নবীকে বাদ দিয়ে মুজিবকে নেতা বানায়, নবীর শরীরের পোশাক বাদ দিয়া মুজিবের কোট লাগাইছে নিজের মধ্যে। এই জাতির চাইতে দুর্ভাগ্য আর কিচ্ছু হতে পারে না। আফসোস আর দুর্ভাগ্যের ব্যাপার, এই জাতি নিজেদের নেতার বিরুদ্ধে কথা বললে, মুজিবের বিরুদ্ধে কথা বললে মুজিব সেনারা ময়দানে ঝাঁপিয়ে পড়ে, এরশাদের বিরুদ্ধে কথা বললে জাতীয় পার্টির লোকেরা ময়দানে ঝাঁপিয়ে পড়ে, জিয়ার বিরুদ্ধে কথা বললে বিএনপির লোকেরা ময়দানে ঝাঁপিয়ে পড়ে। তো উম্মতে মুহাম্মদের আজকে সিদ্ধান্ত নিতে হবে, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে ওর জীবন্ত লাশ বানিয়ে দেওয়া হবে। আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। নবী ছাড়া কিচ্ছু বুঝি না। পারবেন তো ইনশাআল্লাহ? আমরা তো আমাদের নবীকে চিনি না, চিনেছি কারে? মুজিব রে। চিনছি কারে? জিয়ারে। আরে বেটা, যেই মুজিবকে তুমি মানো, তোমার মুজিব সামান্য এই 56,000 বর্গ মাইলের স্বাধীনতার স্থপতি, আর তোমার আমার নবী পুরা বিশ্বের স্বাধীনতার স্থপতি। সেই নবীকে বাদ দিয়ে আজকে তুমি কোন দিকে ঘুরো? জানো তোমার নবীর সম্মান আল্লাহ পাক তো ফিরিস্তাদের নেতা বানালেন, সমস্ত নবীদের নেতা বানালেন। শুধু তাই নয়, তুমি হয়তো তোমার নবীকে সম্মান দিতে জানো না, তুমি হয়তো তোমার নবীরে কদর করতে জানো না, তবে আল্লাহ নিজে তার নবীরে কতটুকু কদর করেছেন শোনো। পুরা কোরআন শরীফ খোলেন, সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত তালাশ করেন, পুরা কোরআন শরীফে আল্লাহ সমস্ত নবীদেরকে সম্মানের সাথে ডেকেছেন একভাবে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে সম্মান দিয়েছেন স্পেশালভাবে। দেখেন আদমকে আল্লাহ কেমনে ডাকেন, নূহকে কেমনে ডাকেন, ইব্রাহিমকে কেমনে ডাকেন। আল্লাহ বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। সমস্ত নবীদেরকে আল্লাহ ডাকলেন, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া, ইয়া যাকারিয়া, ইয়া দাউদ, ইয়া মূসা, ইয়া ঈসা। সমস্ত নবীদেরকে ইয়া শব্দ দিয়ে আল্লাহ পাক সম্বোধন করলেন, কিন্তু তোমার আমার নবীকে পুরা কোরআন শরীফ আল্লাহ কোথাও বলেননি ইয়া মুহাম্মদ। যেখানেই আল্লাহ তার নবীকে ডেকেছেন বলেছেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কোথাও ডেকেছেন ইয়াসিন। আল্লাহ কোথাও তার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকেননি। হায় আফসোস আর দুর্ভাগ্য এই জাতির উপরে, আজকে এই জাতি মিলাদুন নবীর নাম দিয়া ইয়া নবী সালাম আলাইকা করে ডাক দেয়।
আফসোস আর দুর্ভাগ্য, আল্লাহ তার নবীর সম্মান দেয়, সুন্নি নাম ধারণ করে, নবীর আশেক নাম ধারণ করে নবীকে সম্মান দিতে জানে না। আল্লাহ তার নবীকে কোথাও ইয়া মুহাম্মদ বলে ডাকেননি, মুহাম্মদ শব্দটা ইয়া মুহাম্মদ বলে উচ্চারণ করেননি। হ্যাঁ, কোরআন শরীফে অনেক জায়গায় মুহাম্মদ উচ্চারণ আল্লাহ করেছেন, সাথে সাথে রসুলুল্লাহ বলে আল্লাহ তার নবীকে সম্মান দিয়েছেন। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রসুল কদ খালাত মিন ক্বাবলিহির রসুল। কোথাও ডেকেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার, কোথাও ডাকলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। সব জায়গায় আল্লাহ তার নবীকে এত সম্মান দিলেন। সমস্ত নবীরা একভাবে আসছে পৃথিবীতে, আপনার আমার নবী এসছেন দুনিয়াতে আর একভাবে। সমস্ত নবীদের দায়িত্ব একরকম, তোমার আমার নবীর দায়িত্ব আর এক রকম। সমস্ত নবীদেরকে আল্লাহ পাঠালেন নিজের জাতির কাছে। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, নূহকে পাঠালাম তার জাতির কাছে। ওয়া তিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম, আল্লাহ আমি ইব্রাহিমকে হুজ্জত দিয়ে পাঠালাম আলা কওমিহি, নিজের জাতির কাছে। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, হুদকে পাঠালাম তার আদ জাতির কাছে। ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়াজআলনাহু হুদাল লিবানি ইসরাঈল, মূসাকে পাঠাইলাম আমি আল্লাহ নিজের বনি ইসরাইল গোত্রের কাছে। সমস্ত নবীদের বেলায় আল্লাহ বলেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি, সমস্ত নবীদেরকে পাঠিয়েছি নিজেদের জাতি আর গোত্রের কাছে। কিন্তু আমাদের নবীর বেলায় আল্লাহ বলেন নবী ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা, নবী গো আমি আল্লাহ শুধু কুরাইশ গোত্রের জন্য পাঠাইনি, শুধু আরব আর মদিনার জন্য পাঠাইনি, নবী আমি আল্লাহ পাঠিয়েছি পুরা বিশ্বের মানুষের জন্য আপনাকে। শুধু তাই নয়, পুরা কোরআন শরীফ খুলেন, আমার নবী শুধু দুনিয়ার মানুষের জন্য আসেন নাই। আল্লাহ বলেন নবী আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের রব আমি আল্লাহ। আমরা মনে মনে ভাবি জগৎ মানে তো শুধু পৃথিবী, না না, এই জগৎ শুধু একটা গ্রহের নাম। এই জগৎটা ক্ষুদ্র একটা দুনিয়া, এই জগতের চাইতে আরো বড় বড় জগৎ আছে। মাথার ওপরে যে সূর্যটা দেখেন, এই সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। ওই সূর্য চাইতে আকাশে একটা তারকা ইউআই স্কুটি, এমন একটা তারকা সূর্যের চাইতে আরো 500 কোটি গুণ বড়। এত বিরাট বিরাট জগৎ আছে আল্লাহ পাকের। আরশ আছে, লৌহ আছে, কলম আছে, কুরসি আছে, 7 তবক জমিন আসমান আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। এত বিরাট বিরাট জগৎ আল্লাহ বানিয়েছেন। আল্লাহ বলেন নবী আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ তো সব জগতের রব। নবী গো আমি আল্লাহ আপনারা শুধু দুনিয়ার মানুষের জন্য পাঠাইনি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আমি আল্লাহ যেই যেই জগতের রব, আপনি মুহাম্মদ সেই সেই জগতের রহমত। এমন এক দামি নবী আপনাকে আমাকে দিলেন। আজকে ওই নবীকে নিয়ে কটূক্তি করে নাস্তিক আসাদ নূরেরা, ওই নবীকে নিয়ে কটূক্তি করে নাস্তিকবাদ, নাস্তিক মুফাসসিল ইসলামরা, নবীকে নিয়ে কটূক্তি করে ফ্রান্সের ম্যাক্রো নামক কুলাঙ্গারেরা। কিন্তু আল্লাহ বলেন নবী পুরা বিশ্ব যদি আপনাকে অপমান করতে চায়, পুরা বিশ্ব যদি আপনাকে নিয়ে সমালোচনা করতে চায়, আমি আল্লাহ কি সিদ্ধান্ত দিয়েছি মুহাম্মদ তুমি জানো? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন হেফাজতের জিম্মাদার তো আমি আল্লাহ। কোরআন হেফাজত আমি করব, নাজিল করেছি আমি, হেফাজতে জিম্মাদার আমি। কারণ কোরআন আমার কালামুল্লাহ, মুহাম্মদ কোরআন আমার কালামুল্লাহ, আর তুমি আমার হাবিবুল্লাহ। কোরআনের হেফাজতে জিম্মাদার যেমন আমি আল্লাহ, ও রাফা'না লাকা যিকরাক, হাবিবুল্লাহর সম্মান হেফাজতের জিম্মাদারও আমি আল্লাহ। সারা দুনিয়ার মানুষ যদি নবীকে অপমান করতে চায়, আমার নবীর এক চুল পরিমাণ ক্ষতি হবে না। তবে আমরা একথা সুস্পষ্ট করে বলি, কোন কুলাঙ্গার যদি আমার বাংলাদেশের জমিনে, পৃথিবীর কোন রন্ধ্রের কোন স্থানে যদি নবীকে নিয়ে কটূক্তি করে, আমার বাপ হতে পারে, সন্তান হতে পারে, ভাই হতে পারে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীও যদি নবীকে নিয়ে কটূক্তি করে, ওর জিহ্বাটা ছিঁড়ে ফেলে দাও। আমার নবীকে আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, তাদেরকে যদি আশ্রয় আর প্রশ্রয় কোনো থানার ওসি দেয়, আমার নবীকে কটূক্তি করার জন্য কোনো কটূক্তিকারীকে যদি বাংলাদেশের সরকার প্রশ্রয় দেয়, হে জাতীয় উম্মতে মুহাম্মাদি, ওই সরকারের তখতে তাউস আগুন দিয়ে জ্বালায় দাও। আমার নবীর দুশমনদের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না।
আমার নবী আমার জান। আমাদের বাংলাদেশের সংবিধান বলছে এই দেশের প্রত্যেকটা মানুষের জানের নিরাপত্তা দাও, মানের নিরাপত্তা দাও, প্রত্যেকটা মানুষের ইজ্জতের হেফাজতে জিম্মাদারি নাও। আমাদের বাংলাদেশের সংবিধান বলছে প্রতিটা মানুষের জান মাল ইজ্জতের নিরাপত্তা দেওয়া। এই যদি হয় তাহলে আমি এটা দাবি করতে পারি 18 কোটি মানুষের যে ইজ্জত আমার নবীর ইজ্জত তার চেয়ে কোটি গুণ বেশি। সুতরাং আমার মতো চুনোপুটির ইজ্জতের জিম্মাদারি নেওয়ার জন্য বাংলাদেশের সংবিধানে যদি আইন প্রণয়ন হয়, আজকে বাংলাদেশের সরকারকে সিদ্ধান্ত নিতে হবে পৃথিবীর শ্রেষ্ঠ মানব মুহাম্মদের ইজ্জতের উপর আঘাত যদি আসে তার মৃত্যুদণ্ড আইন তুলে দেওয়া দরকার। আমরা সবাই রসুল সেরা, ভয় করি না বুলেট বোমা। বিশ্বের মুসলিম এক হও, এক হও, নারায়ে তাকবীর। নবীর ইজ্জতের হেফাজতের জিম্মাদার কে? আল্লাহ যেমন নবীর ইজ্জতের হেফাজত করনেওয়ালা, ঠিক তেমনই ভাবে আল্লাহ নবীর প্রেমিকদের ইজ্জতের হেফাজত করনেওয়ালা। 2013 সালে আমরা গেলাম শাপলার চত্বরে। কেন গিয়েছিলাম? কোনো সরকারকে উত্থান করা, কোনো সরকারকে পতন করা। আল্লাহর কসম এটা আমাদের মাকসাদ ছিল না। আমাদের উদ্দেশ্য ছিল শাহবাগের চত্বরে নাস্তিক্যবাদ আমার নবীর নিয়ে কটূক্তি করবে, ওটা বন্ধ করা। এটা আমাদের মূল টার্গেট ছিল। আফসোস আর দুর্ভাগ্য এই জাতির জন্য অবৈধ সরকার স্বৈরাচার শেখ হাসিনা আমাদের সেই আন্দোলনকে পণ্ড করে দিয়েছিল। লক্ষ লক্ষ আলেমদের বুকে পিস্তল দিয়ে, রাইফেল দিয়ে তাক করে রেখেছিল। শত শত আলেমকে শহীদ করেছিল। হাজার হাজার আলেমের শরীর রক্ত ঝরিয়েছিল। মিথ্যাবাদী শেখ হাসিনা বলেছিল হেফাজতি হুজুররা রং মেখে শুয়েছিল। নাউজুবিল্লাহ, আসতে বলেন আপনারা। এর মতো মিথ্যুক, এর মতো মিথ্যাবাদী আর বাংলাদেশের দ্বিতীয়টা হতে পারে না। মানুষের নবী প্রেমিকদের রক্তের সাথে যারা তামাশা করেছে, আজ তোমরা বাংলাদেশে নাই, বাংলাদেশে চট করে ঢুকতে চাও তো আসো, আমরা জুতা রেডি করে রেখেছি। বাংলাদেশের নবী বিদ্বেষীরা ঢুকবে, এক একটার জীবন্ত কবর দেওয়া দরকার। আমাদের হাতে হাত করা লাগিয়েছিলে। 2 বার আমি গ্রেফতার হয়েছি, আমাকে একবার গুম করে দেওয়া হয়েছে। 2 বার কোথায় ছিলাম, 2 দিন আমি কোথায় ছিলাম আমি নিজেও জানতাম না। 2.5 মাস ককটেল বিস্ফোরণ মামলা খেয়েছি। 2013 সালে শাপলা চত্বরে আমাদের আলেমদের নিয়ে ইতিহাস করে তারা রসিকতা ঠাট্টা করেছিল। তারা আমাদেরকে বলেছিল অবৈধ এক মন্ত্রী দাবি করেছিল কোথায় হেফাজতি হুজুররা। 10 মিনিটে তো শাপলা চত্বর খালি। অস্ত্রের ঝনঝনানি দিয়ে আমাদের বুক ঝাঁঝরা করে দিয়ে তারা অট্ট হাসি হেসে মিডিয়ার সামনে বলেছিল হেফাজতি হুজুররা কই, 10 মিনিটে তো শাপলা চত্বর খালি, 10 মিনিটে তো ময়দান খালি, কই নবী প্রেমিকরা নাই, সব তো হারিয়ে গেছে। এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা 10 বছর অপেক্ষা করেছিলাম। আজকে তোমরা সেই দিনের প্রশ্নের জবাব আজ আমি তোমাদেরকে দিচ্ছি। তোমরা বলেছিলে হেফাজতি হুজুররা কই, সেই নবী প্রেমিকরা কই। আজ আমি তোমাদের কাছে প্রশ্ন করি, তোমাদের কাছে স্পষ্ট জবাব দেই, নবী প্রেমিকরা কোথায়? আসো আজকে বাংলাদেশে দেখে যাও, সেই মামুনুল হকরা আগেও ছিল, আজও আছে, এখনো আছে। কোথায়? মাহফিলে আছে, ময়দানে আছে, মাদ্রাসা আছে, খানকায় আছে। বাংলাদেশের প্রতিটা ইঞ্চি মাটির, প্রত্যেকটা বালুকণায় ইঞ্চি ইঞ্চি রন্ধ্রে রন্ধ্রে আলেমরা আছে। আমি প্রশ্ন করতে চাই, ও স্বৈরাচার তোরা কোথায়? আজকে তো তোমাদের ভারণ দিয়া খুঁজলেও খুঁজে পাওয়া যাচ্ছে না। নবী প্রেমিকরা আগেও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা শাহজালাল ইয়ামানির পুণ্যভূমি, এটা শাহপরানের পুণ্যভূমি। এই বাংলাদেশ হাফিজ হুজুরের বাংলাদেশ, এই বাংলাদেশ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের বাংলাদেশ, এই বাংলাদেশ মুফতি আমিনী সাহেবের বাংলাদেশ, এই বাংলাদেশ ফজলুল করিমের বাংলাদেশ, গৌর গোবিন্দর বাংলাদেশ নয়। সুতরাং এই দেশে তোমরা নবী বিদ্বেষীদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে অট্ট হাসি হাসবা, ওটার সুযোগ না। আল্লাহর ফায়সালা হলে দুপুরে ভাত খাওয়ার টাইম পাবা না। আল্লাহ রসুলের ইজ্জতের হেফাজতে জিম্মাদার কে? আল্লাহ বলেন নবী ও রফানা আল্লাহকা যিকরাক, ও নবী আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার দাম আমি আল্লাহ অনেক 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 উপরে উঠাবো। জিবরিল আমিন প্রশ্ন করেন নবী ও কাইফা রুফিয়াত, আপনার সম্মান আল্লাহ কিভাবে উপরে উঠাবেন একটু বলেন না। নবী বলেন জিবরাইল ভাই আমি তো জানি না। আল্লাহ বলেন নবী আপনার সম্মান কেমনে উপরে উঠাবো জানো? ও নবী আমি আল্লাহ সিদ্ধান্ত দিলাম। ওই কথাটা বোঝার আগে ছোট্ট একটা উদাহরণ শোনেন।
আপনাদের এই এলাকায় যুবক যুবতীরা প্রেম করে, অনেক সময় দেখবেন রাস্তার পাশে লেখা থাকে যেই যুবক যেই মেয়েটার সাথে প্রেম করে ওই মেয়ের নামের শুরু অক্ষর আর ছেলেটা নিজের নামের শুরু অক্ষর এক জায়গায় নিয়ে ওয়ালে লেখে, মনে করেন S+M লেখে না, কথা কয় না, শুধু রাস্তাঘাটে না বাথরুমের মধ্যেও পাওয়া যায়। নিজের প্রেমিকার নাম পাশাপাশি লেখে, মানে যুবকটা বোঝাতে চায় আমি ওই মেয়েটাকে খুব ভালোবাসি। আল্লাহ বলেন নবী জানেন আমি আল্লাহ আপনারে কতটুকু ভালোবাসি। অনবী প্রেমিক প্রেমিকারা নিজের নাম পাশাপাশি রাখতে যেমন পছন্দ করে, আমি আপনার সম্মান কেমনে উপর উঠাবো জানো? ইদা দুকিরিত দুকিরিতা মাই। অনবী আমি আল্লাহর নাম যেখানে যেখানে চলবে সেখানে সেখানে আপনি মুহাম্মদের নামও চলবে। আল মাওয়াহিবুল লাদুনী আল্লামা কাসতালানির কিতাব খুঁজে দেখেন, হযরত আদম আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছিলেন আল্লাহ আসআলুকা আল্লাহ আমি আদম আলাইহিস সালাম তো 200 বছর কেঁদেছি জান্নাতের নিষিদ্ধ বৃক্ষ থেকে খেয়ে দুনিয়াতে আসলাম, ইন্না আদম ওয়া হাওয়া বাকায়া মিআতাই সানা 200 বছর পর্যন্ত কেঁদেছেন আল্লাহ আমি আদমরে মাফ করেন, আমি আদমরে মাফ করেন, কিন্তু আল্লাহ ক্ষমার সিদ্ধান্ত দিলেন না। অবশেষে আদম একদিন আল্লাহকে কয় আল্লাহ আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, আল্লাহ আমি আদম রে মুহাম্মদের নামের ওসিলাই মাফ করে দেন। আল্লাহ জিজ্ঞেস করলেন ইয়া আদম ওয়া কাইফা আরাফতা মুহাম্মদ, আদম রে তুমি মুহাম্মদ রে চিনো কেমনে? ওয়ালাম আখলুকু আজ পর্যন্ত আমি আল্লাহ তো মুহাম্মদ রে দুনিয়ায় পাঠাই নাই। এরা আদম তুমি মুহাম্মদ রে চিনো কেমনে? হযরত আদম বলেন মায়ার মালিক লাম্মা খলাকতানি বিয়াদিকা, যখন আপনি আমাকে সম্মানের সাথে বানাইলেন, ওয়া নাফাখতা ফি আমির রূহিকা আমার ভেতরে যখন সম্মানের রূহটা ফুঁকে দিলেন, আল্লাহ আমি আদমের ভেতরে যখন আপনি সম্মানের রূহটা ফুঁকে দিলেন, আমি চলতে শিখলাম, ধরতে শিখলাম, বলতে শিখলাম, শুনতে শিখলাম, দেখতে শিখলাম। আল্লাহ আমি আদম যখন ওই রূহের জগতে তাকাইতে শিখলাম, ফারাআইতু কওয়ামি আলাস ফারাফাতু রাসি, আমি আমার মাথাটা উপরের দিকে একটু উঠাইলাম, আমি দেখতে চাচ্ছিলাম আমার মাথার উপরে কোন কোন সৃষ্টি আছে। আমি যখন মাথাটা উপরের দিকে উঠাইলাম গো মালিক, ফারাআইতু কওয়ামি আল আরশ মাকতুবুন আলাইহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আদম যখন আমার মাথাটা উপরের দিকে উঠাইলাম, আরশের দিকে দেখি বিরাট একটা আরশ আজিম বানাইছো, ওই আরশ আজিমের মধ্যে কোটি কোটি খুঁটি আছে আল্লাহ আপনার। আমি তাকায়া দেখি আরশ আজিমের প্রতিটা খুঁটির ভেতরে এক পাশে আপনি আল্লাহর নাম আর এক পাশে নবী মুহাম্মদের নাম। আল্লাহ বলেন নবী ইজা যুকিরিতু যুকিরিতা মাই, যেখানে যেখানে আমি আল্লাহর নাম রবে সেখানে সেখানে আপনি মুহাম্মদের নাম রবে। আফসোস আজকে সেই নবীকে আমরা চিনলাম না। আজকে নতুন একটা তথ্য আপনাদেরকে দেয়া যায়, আমাদের নবীর নাম কি জানো? বলেন না, সাউন্ডও খারাপ, আপনাদের সাউন্ডও খারাপ, বলেন না আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত, তাই না? এটা তো হলো মুহাম্মদ পুরা নামের অর্থ। রওজুর রায়ক নামক কিতাবের মধ্যে আসছে আমাদের নবীর নাম মুহাম্মদ, কিন্তু মুহাম্মদের মধ্যে যে 4টা অক্ষর আছে মিম হা মিম দাল, এই 4টা অক্ষরের আবার আলাদা আলাদা অর্থ আছে। সুবহানাল্লাহ কয় না? কি অর্থ দেখেন, কিতাবে লিখছে মিম আল উলা ইশারাতুন ইলাল মুলকিল আউয়াল ওয়া হুয়া দুনিয়া। মুহাম্মদের প্রথম মিম মানে মুলকে আউয়াল মানে দুনিয়া, মিম আসানিয়া ইশারাতুন ইলাল মুলকি সানি ওয়া হুয়াল আখিরা। মুহাম্মদের দ্বিতীয় মিম মানে মুলকে সানি তথা আখিরাত। মাঝখানের হা ইশারাতুন ইলার রহমা, হা মানে আল্লাহর রহমত। শেষের দাল ইশারাতুন ইলাদ দাওয়াম, দাল মানে সদা সর্বদা। মুহাম্মদের প্রথম মিম মানে দুনিয়া, দ্বিতীয় মিম মানে আখিরাত, হা মানে রহমত, দাল মানে সদা সর্বদা। আল্লাহ জানো বোঝায় দুনিয়ার মানুষরে আমার মুহাম্মদের 4টা অক্ষর দিয়া কি বুঝাইলাম?
দুনিয়া থেকে আখেরাত পর্যন্ত সদা সর্বদা যদি আমি আল্লাহর রহমত পাইতে চাও, আমার মুহাম্মদের শরীয়ত ছাড়া আর কোনো বিকল্প রাস্তা না। তাহলে আল্লাহকে পাওয়ার জন্য নবীর শরীয়ত দরকার আছে না নাই? আট্টসির পীরের তো শরীয়ত দরকার নাই। কত আসতে কইলেন কেন? আরো জোরে কোন ঠিক কি না? তারা বলে আমরা শরীয়ত টরিয়ত মানি না, আমরা মারেফাত মানি। টাটকা ফরমালিন মুক্ত বেঈমান। এরা আবার গান বানাইছে, কয় মুর্শিদ মুর্শিদ যে করছে জপ, বিনা দুধে দই পা তাইয়া খাইতাছে মাখন। আরে সেই মাখন খাইলে পরে ভবে, সেই মাখন খাইলে পরে ভবে ক্ষুধা তৃষ্ণা লাগে না। লোহারে বা নাইলারে কাঞ্চা সোনা। আছে না? গানটা কত সুন্দর, কিন্তু কত বড় কুফরি কথা বলেছে জানেন? বলে তুমি পীরের বাবা বাবা জিকির করো তো দই ছাড়া মাখন খেতে পারবা। মানে যদি কেউ পীরের গুরু ভজন করে তাহলে সে শরীয়ত ছাড়া মারেফত পাবে। আসতে কইলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো শরীয়ত ছাড়া মারেফত হয়? এটা ওদের গানের মধ্যেই প্রমাণ আছে। ওরা কয় দই ছাড়া দুধ ছাড়া মাখন খেতে পারবা, দই ছাড়া মাখন খেতে পারবা। আমি জানতে চাই যে মাখনের মধ্যে দুধ আর দই থাকে না, ওটা আসল না ভেজাল? তাহলে যেই মারেফাতে শরীয়ত থাকে না ওটাও কোনোদিন সত্যিকার মারেফাত হতে পারে না। এরা আবার কয় আমরা তো শরীয়তি মোল্লা, আর এরা নাকি মারেফাতি পাগলা। এখন গান বানাইছে, কয় পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না। বুঝেন নাই? মানে এদের পাগল ছাগল যখন মরে তখন তো কবরে মোমবাতি জ্বলে। এই মোল্লা মুন্সি আমরা মরলে তো কবরে মোমবাতি জ্বলে না। এই জন্য গান বানাইছে, কয় পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না। পাগলার কাছে খোদা আছে, কানার দলে দেখে না। টুন টুনা টুন। নাউজুবিল্লাহ। আসতে বলেন আপনারা। কয় যে এই হুজুররা মরলে তো কবরে বাতি জ্বলে না, আমরা মরলে তো কবরে বাতি জ্বলে। আমি বললাম তা তো জ্বলবে। দুনিয়াতে শরীয়ত বাদ দিয়া মারেফতের গাঞ্জা আগুন খাইছস, এখন তোর কবরে যে আগুন জ্বলে এটার প্রমাণ তোর ওপরেও জ্বলে। বলেন মুহাম্মদের শরীয়ত ছাড়া মারেফত হতে পারে? মাঝভান্ডারী পীরের একটা বই আছে বেলায়েতে মুতলাকা। আপনারা টাচফোন যদি থাকে বাংলায় গুগলে লিখবেন বেলায়েতে মুতলাকা, লিখে পাশে লিখবেন পিডিএফ, লিখলে দেখবেন তাদের বইটা আসবে। 58 নম্বর পৃষ্ঠায় খুঁজে দেখেন তারা লিখেছে পীরি খোদা পীরি নবী। আপনাদের আট্টসি, সুরেশ্বর, চন্দ্রপাড়া, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, ছোট ভান্ডারি, বড় ভান্ডারি, মেজ ভান্ডারি, পানিশা, বালিশা, কেতলিশা, গামসাশা, লুঙ্গিশা, কেল্লাশা, ফাইল্লাশা, চিল্লাশা, চরমবিবি, গরমশা, ফকিরশা, মিসকিনশা, গরিবশা, টংটংশা, ঢংডংশা, হেহুশা, কুত্তাশা, ঘোড়াশা, ল্যাঞ্জাশা, বদনাশা। মাঝে একটা মাজার হয়েছে চট্টগ্রামে, হজরত কুত্তাশা। কিরে ভাই কুত্তাশা কে? হজুর আমাদের এক বাবা একটা কুকুর পুষতো, এই কুকুরটা মারা যাওয়ার পরে হেডারে কবর দিয়ে নাম দিছে হজরত কুত্তাশা মাজার রহমতুল্লাহ। এখন পাবলিক ঢের কুত্তার কাছে গিয়া কয় বাবা। আচ্ছা বলেন তো যদি কেউ কুত্তারে বাপ ডাকেও কি এর বাচ্চা? এটা বলবেন না, বলবেন ফুটফুটে সুন্দর। কত কয় না? এরা মাঝে আমি মাহফিলে গেছি বিবাড়িয়া, বাঞ্চারামপুর। মাহফিল করে যখন ফিরি তো রাস্তার পাশে দেখি একটা মাজারের নাম হজরত বিলাইশা। এই যত ভণ্ড পীর আছে এদের সবার গুরু হলো লালন ফকির। সবার গুরুকে লালনের একটা গান আছে যেটা লালনবাদের একটা বই, অখণ্ড লালন সঙ্গীতের 63 নম্বর পৃষ্ঠায় পাবেন। আমার গাড়ির মধ্যে আছে, আনতে ভুলে গেছে। 63 নম্বর পৃষ্ঠার মধ্যে লালন বলেছে যেহি মোর্শেদ মানে যিনি পীর সাহেব সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল খোদাও সে হয়। লালন কয় না এমন কথা কোরআনে কয়। বলেন তো এমন গাঁজাখুরি কথা কোরআনে আছে? তাহলে লালনবাদ এবং তাদের আউল বাউল ফাউল শিল্পীরা মুসলমান না টাটকা বেঈমান?
এই এলাকায় এক শিল্পী আছে না আপনাদের এলাকায়, কি আবুল সরকার না আবাল সরকার জানি আসেনি? আর কথা কয় না। এ আবালে একটা গান বানাইছে, বলি না থাক পরে আবার সমালোচনা করব। কয় আল্লাহ প্রেমের বান্দা হইয়া আমার বাইচা থাকার আশা নাই। নাউজুবিল্লাহ কয় না। কয় আল্লাহ প্রেমের বান্দা হইয়া আমার বাইচা থাকার আশা নাই, তবে মুর্শিদে চাঁদের কাফের হইয়া আমি যেন মইরা যাই। আসতে বল নাউজুবিল্লাহ। কাবা ঘরের খাদেম হতে আমার মন চাইল না এই জগতে। ও নাকি কাবা শরীফের খাদেম হইতে মন চায় নাই, পাগলের সুখ। আসতে কয় কাবা ঘরের খাদেম হতে আমার মন চাইল না এই জগতে, তবে মুর্শিদে চাঁদের পায়খানাতে আমি যেন ডিউটি পাই। এরা মুসলমান না বেঈমান? ওর নাকি কাবা শরীফের খাদেম হইতে মন চায় না। আমি বললাম বেটা তোর মতো খাডাস যদি কাবার খাদেম হইতে মন চায়, সৌদি সরকার তোরে বিমানের টিকিটও দেবে না। এরা সব লালনবাদের অনুসারী। আমি স্পষ্ট করে বলি, লালনবাদ, লালন ফকির সহ তার অনুসারীরা সবাই বেঈমান। লালনের অনুসারী যারা যত আউল বাউল ফাউল সবগুলো বেঈমান। এই এলাকায় যদি বাউল গানের নাম দিয়া কোনো আউল বাউলরা আসে, জুতা দিয়া পিটাতে পিটাতে চামড়া তুলে ফেলা দরকার। আমার রাসূলের নামে যারা বিভ্রান্তি ছড়ায়, ইসলামের নামে যারা কুফর আর শিরিক ছড়ায়, তাদের সাথে মুসলমানের কোনো আপোষ হতে পারে না। আস্তাগফিরুল্লাহ আল আযীম, নাউযু বিল্লাহি মিন যালিক। শরীয়ত ছাড়া মারেফাত হয়? নবী ছাড়া কোনো বিকল্প আছে কোনো? সেই নবীকে বাদ দেয়া কোথায় যাও তোমরা? আমার সময় শেষ, আর একটা কথা বলে শেষ করে দেই। আল্লাহ পাক তার নবীকে এতটা ভালোবাসে। আচ্ছা শেষ করে দেই। আল্লাহ পাক তার নবীকে এতটা ভালোবাসেন, শেষ কথা বলে দেই। জামে তিরমিজির হাদিস, জালাসা নাসু মিনা সাহাবী রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানতাজিরুনা। সাহাবায়ে কেরাম একদিন, এদিক তাকান, সাহাবায়ে কেরাম একদিন এরকম মজমানি বসে আছেন, নবীজির অপেক্ষা আছেন কখন নবী আসবেন। এই হুজুর আসেন, এদিক তাকান না। কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? বিরক্ত হইলে আমি যাই, আমার আরো প্রোগ্রাম আছে। এদিক তাকান। সাহাবায়ে কেরাম একদিন এভাবে বসে আছেন, পর্যালোচনা করছেন। একজন সাহাবী কয়, এই সাহাবীরা জানো, ইন্নাল্লাহ ইত্তাখাযা মিন খালকিহি খলিলা ইত্তাখাযাল্লাহু মিন ইব্রাহিমা খলিলা। জানো ইব্রাহিম কি দামি নবী, সমস্ত মাখলুক থেকে আল্লাহ একজনকে বানিয়েছেন খলিলুল্লাহ। তিনি কে জানো? তিনি হযরত ইব্রাহিম। কি দামি নবী, পুরা সৃষ্টি জগতে একজনই খলিলুল্লাহ ইব্রাহিম, কি দামি নবী। আর একজন কয়ে, মিয়া জানো আদম ইস্তাফাহুল্লাহ, আদম তো আল্লাহর নির্বাচিত মানুষ, তো আদম কত দামি নবী। আর একজন কয়ে, মিয়া জানো সব নবীদের সাথে আল্লাহ কথা বলেছেন জিবরাইলের মারফতে, কিন্তু মূসার সাথে আল্লাহ কথা বলেছেন সরাসরি, ফাকাল্লামাহু তাকলিমা। মূসা তো আল্লাহর কালিমুল্লাহ। আর একজন কয় ঈসা কালিমাতুল্লাহি ওয়া রূহু, ঈসা তো আল্লাহর কালিমা। তো একজন কয় আদম সফিউল্লাহ, একজন কয় ইব্রাহিম খলিলুল্লাহ, একজন কয় মূসা কালিমুল্লাহ, আর একজন কয় ঈসা রূহুল্লাহ। হঠাৎ করে সেখানে নবীজি আসলেন, ফাসাল্লামা আলাইহিম, এসে সাহাবীদেরকে সালাম দিলেন, এসে শুনলেন একজন কয় আদম সফিউল্লাহ, একজন কয় ইব্রাহিম খলিলুল্লাহ, আর একজন কয় মূসা কালিমুল্লাহ, আর একজন কয় আমাদের নবী শুনে কি কয় জানেন? এই সাহাবীরা, হ্যাঁ হ্যাঁ, আদম তো সফিউল্লাহ, ইব্রাহিম তো খলিলুল্লাহ, মূসা তো কালিমুল্লাহ, ঈসা তো রূহুল্লাহ, মাগার আমি মুহাম্মদ হাবিবুল্লাহ। মামান আল হাবিব। স্টেজ ওলামায়ে কেরাম ভরা আছেন, আমি ভুল বললাম, আমাকে স্টেজ থেকে নামিয়ে দিন। হাবিব শব্দের অর্থ আরবি লুগাত যদি খুঁজেন, আল হাবিব বামান আল মাহবুব। আল্লাহ বুঝাতে চান, ও নবী, আদম তো সফিউল্লাহ, ইব্রাহিম তো খলিলুল্লাহ, মূসা তো কালিমুল্লাহ, ঈসা তো রূহুল্লাহ। মাগার নবী জানেন আদম সফিউল্লাহ হওয়ার পরও 200 বছর কেঁদেছেন আমারে খুশি করার জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ হওয়ার পরও নমরুদের আগুনে ঝাঁপ দিয়েছেন, নিজের সন্তানকে জবাই করতে উদ্যত হয়েছেন আমি আল্লাহরে খুশি করার জন্য।
জন্য। ও নবী, মুসা তো কালিমুল্লাহ, কিন্তু নীল দরিয়ায় ঝাঁপ দিয়েছেন আমি আল্লাহরে খুশি করার জন্য। ঈসা তো রূহুল্লাহ, কিন্তু নিজের জীবনকে উৎসর্গ করেছেন কওমের কাছে আমি আল্লাহরে খুশি করার জন্য। আল্লাহ বোঝাতে চান নবী সফিউল্লাহ আদম, খলিলুল্লাহ ইব্রাহিম, কালিমুল্লাহ মুসা, রূহুল্লাহ ঈসা। ও নবী, কালিমুল্লাহ বলো, রূহুল্লাহ বলো, সফিউল্লাহ বলো, খলিলুল্লাহ বলো, সবাই তো আমি আল্লাহরে খুশি করতে পাগল। আর আমি আল্লাহ সিদ্ধান্ত দিচ্ছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আমি আল্লাহ নিজে আপনারে খুশি করতে চাই। এই নবীরে বাদ দিয়া তুমি কার টুপি মাথায় দাও? ওই নবীরে বাদ দিয়া তুমি কার স্টাইলে দাড়ি কাটো? ওই নবীর স্টাইল বাদ দিয়া তুমি কার স্টাইলে মেসি আর নেইমারের মতো চুল কাটো? ওই নবীকে বাদ দিয়া তুমি কার মতো পোশাক পরো, কপাল পোড়া? ওই নবী ছাড়া বিকল্প রাস্তা নাই। নবী বলেন কিয়ামতে আনা আউয়াল মুশাফফা, কিয়ামতের ময়দানে আমি নবী সর্বপ্রথম যার সুপারিশ কবুল করা হবে। তাহলে নবীর সুন্নাত ব্যতি রেখে কারো তন্ত্র মন্ত্র দিয়ে নাজাত পাওয়া যাবে? এখন ভণ্ডরা গান বানাইছে, কয় কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আমি মনে মনে ভাবলাম এই গাঞ্জাখোর খাজার কথা কয়া তোরা যদি গান বানাইতে পারস, আমিও কওমি মাদ্রাসার পোলা, বিগ হাউস কম না, আমিও একটা বানাইছি। কই না থাক পারো, সমালোচনা করো। কেরামান কাতিবিন পাইবে যে দিন তোরা যারা ছিলি খাজা বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢোক। এই খাজা বলতে খাজা মঈনুদ্দিন চিশতির কথা বলি না, আপনাদের ফরিদপুরের খাজার কথা বলি। তবে গানটা যদি এমন হতো কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। मोमेन जो फिदा नक्श काफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना। साहिल से लगे गा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक़ से मक्का व मदीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। अल्लाह अकबर। কিয়ামতের নবীর সুন্নাত ছাড়া বাঁচার রাস্তা। রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস বলেন ইয়াউমা তাবিয়াদু উজুহু আহলে সুন্নাতি ওয়াল জামাআ, দুনিয়াতে যেই উম্মত নবীর সুন্নাত মানবে, সাহাবীদেরকে মানবে, কিয়ামতে নবীদের চেহারা থেকে যেমন নূর চমকায়, সুন্নাত মাননেওয়ালা উম্মতের চেহারা থেকে নবীদের মতো নূর চমকাতে থাকবে। এই সুন্নাত শিখবেন কোথায়? মুফতি আব্দুল গফফার সাহেব হুজুরের যখন কাসিমুল উলুমে যখন ইসলাহি জোড় হয় ওখানে হাজির হন, সুন্নাতের সবকের মজলিস হয় ওখানে, কথা কয় না? ইসমাতুল্লাহ কাসিমি সাহেবদের মজলিসে যান, সুন্নাতের সবক হয়। দাওয়াতে তাবলীগের মেহনতে যান। অনেকে বলে যে তাবলীগ তো দাওয়াতি কাজ করে, ভুল কথা। আমি তাবলীগ জামাতকে শুধু তাবলীগ জামাত মনে করি না, আমি মনে করি তাবলীগ জামাত আম জনতা সাধারণের জন্য একটা ভ্রাম্যমান মাদ্রাসা। এখানে যেখানে কালেমা শেখা যায়, সূরা ফাতিহা 4টা সূরা শেখা যায়, ওযু সুন্নাত, গোসলের সুন্নাত, খাওয়ার সুন্নাত, শোয়ার সুন্নাত শেখা যায়। এই তাবলীগে যাব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সুন্নাত পালন করনে ওয়ালা হিসেবে কবুল করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া ওয়াল মালাইকা। আফসোস আর দুর্ভাগ্যের ব্যাপার, আজকের মুসলমান জাতি এত বড় একজন নবী পেলাম, কিন্তু সেই নবীকে নেতা না মেনে অমুক তমুকরে নেতা মানি। আজকে নিজেরা দাবি করি আমি এরশাদের সৈনিক, আমি দাবি করি আমি মুজিব সেনা। দুঃখ আর আফসোস তোমার এই জাতির উপরে, যারা নবীকে নেতা বাদ দিয়ে এরশাদরে নেতা বানায়, নবীকে বাদ দিয়ে জিয়াকে নেতা বানায়, নবীকে বাদ দিয়ে মুজিবকে নেতা বানায়, নবীর শরীরের পোশাক বাদ দিয়া মুজিবের কোট লাগাইছে নিজের মধ্যে। এই জাতির চাইতে দুর্ভাগ্য আর কিচ্ছু হতে পারে না। আফসোস আর দুর্ভাগ্যের ব্যাপার, এই জাতি নিজেদের নেতার বিরুদ্ধে কথা বললে, মুজিবের বিরুদ্ধে কথা বললে মুজিব সেনারা ময়দানে ঝাঁপিয়ে পড়ে, এরশাদের বিরুদ্ধে কথা বললে জাতীয় পার্টির লোকেরা ময়দানে ঝাঁপিয়ে পড়ে, জিয়ার বিরুদ্ধে কথা বললে বিএনপির লোকেরা ময়দানে ঝাঁপিয়ে পড়ে। তো উম্মতে মুহাম্মদের আজকে সিদ্ধান্ত নিতে হবে, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে ওর জীবন্ত লাশ বানিয়ে দেওয়া হবে।
আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। নবী ছাড়া কিচ্ছু বুঝি না। পারবেন তো ইনশাআল্লাহ? আমরা তো আমাদের নবীকে চিনি না, চিনেছি কারে? মুজিব রে। চিনছি কারে? জিয়া রে। আরে বেটা, যেই মুজিবকে তুমি মানো, তোমার মুজিব সামান্য এই 56,000 বর্গ মাইলের স্বাধীনতার স্থপতি, আর তোমার আমার নবী পুরা বিশ্বের স্বাধীনতার স্থপতি। সেই নবীকে বাদ দিয়ে আজকে তুমি কোন দিকে ঘুরো? জানো তোমার নবীর সম্মান আল্লাহ পাক তো ফিরিস্তাদের নেতা বানালেন, সমস্ত নবীদের নেতা বানালেন। শুধু তাই নয়, তুমি হয়তো তোমার নবীকে সম্মান দিতে জানো না, তুমি হয়তো তোমার নবীরে কদর করতে জানো না, তবে আল্লাহ নিজে তার নবীরে কতটুকু কদর করেছেন শোনো। পুরা কোরআন শরীফ খোলেন, সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত তালাশ করেন, পুরা কোরআন শরীফে আল্লাহ সমস্ত নবীদেরকে সম্মানের সাথে ডেকেছেন একভাবে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে সম্মান দিয়েছেন স্পেশালভাবে। দেখেন আদমকে আল্লাহ কেমনে ডাকেন, নূহকে কেমনে ডাকেন, ইব্রাহিমকে কেমনে ডাকেন। আল্লাহ বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। সমস্ত নবীদেরকে আল্লাহ ডাকলেন, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া, ইয়া যাকারিয়া, ইয়া দাউদ, ইয়া মূসা, ইয়া ঈসা। সমস্ত নবীদেরকে ইয়া শব্দ দিয়ে আল্লাহ পাক সম্বোধন করলেন, কিন্তু তোমার আমার নবীকে পুরা কোরআন শরীফে আল্লাহ কোথাও বলেননি ইয়া মুহাম্মদ। যেখানেই আল্লাহ তার নবীকে ডেকেছেন বলেছেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কোথাও ডেকেছেন ইয়াসিন। আল্লাহ কোথাও তার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকেননি। হায় আফসোস আর দুর্ভাগ্য এই জাতির উপরে, আজকে এই জাতি মিলাদুন নবীর নাম দিয়া ইয়া নবী সালাম আলাইকা করে ডাক দেয়। আফসোস আর দুর্ভাগ্য, আল্লাহ তার নবীর সম্মান দেয়, সুন্নি নাম ধারণ করে, নবীর আশিক নাম ধারণ করে, নবীকে সম্মান দিতে জানে না। আল্লাহ তার নবীকে কোথাও ইয়া মুহাম্মদ বলে ডাকেননি, মুহাম্মদ শব্দটা ইয়া মুহাম্মদ বলে উচ্চারণ করেননি। হ্যাঁ, কোরআন শরীফে অনেক জায়গায় মুহাম্মদ উচ্চারণ আল্লাহ করেছেন, সাথে সাথে রাসূলুল্লাহ বলে আল্লাহ তার নবীকে সম্মান দিয়েছেন। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। কোথাও ডেকেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার। কোথাও ডাকলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। সব জায়গায় আল্লাহ তার নবীকে এত সম্মান দিলেন। সমস্ত নবীরা একভাবে আসছে পৃথিবীতে, আপনার আমার নবী এসছেন দুনিয়াতে আর একভাবে। সমস্ত নবীদের দায়িত্ব একরকম, তোমার আমার নবীর দায়িত্ব আর এক রকম। সমস্ত নবীদেরকে আল্লাহ পাঠালেন নিজের জাতির কাছে। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, নূহকে পাঠালাম তার জাতির কাছে। ওয়াতিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম, আল্লাহ আমি ইব্রাহিমকে হুজ্জত দিয়ে পাঠালাম আলা কওমিহি, নিজের জাতির কাছে। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, হুদকে পাঠালাম তার আদ জাতির কাছে। ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল, মূসাকে পাঠাইলাম আমি আল্লাহ নিজের বনি ইসরাইল গোত্রের কাছে। সমস্ত নবীদের বেলায় আল্লাহ বলেন ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি, সমস্ত নবীদেরকে পাঠিয়েছি নিজেদের জাতি আর গোত্রের কাছে। কিন্তু আমাদের নবীর বেলায় আল্লাহ বলেন নবী ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা। নবী গো, আমি আল্লাহ শুধু কুরাইশ গোত্রের জন্য পাঠাইনি, শুধু আরব আর মদিনার জন্য পাঠাইনি। নবী, আমি আল্লাহ পাঠিয়েছি পুরা বিশ্বের মানুষের জন্য আপনাকে। শুধু তাই নয়, পুরা কোরআন শরীফ খুলেন, আমার নবী শুধু দুনিয়ার মানুষের জন্য আসেন নাই। আল্লাহ বলেন নবী আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের রব আমি আল্লাহ। আমরা মনে মনে ভাবি জগৎ মানে তো শুধু পৃথিবী। না না, এই জগৎ শুধু একটা গ্রহের নাম। এই জগৎটা ক্ষুদ্র একটা দুনিয়া। এই জগতের চাইতে আরো বড় বড় জগৎ আছে। মাথার ওপরে যে সূর্যটা দেখেন, এই সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়।
ওই সূর্য চাইতে আকাশে একটা তারকা ইউআই স্কুটি, এমন একটা তারকা সূর্যের চাইতে আরো 500 কোটি গুণ বড়। এত বিরাট বিরাট জগৎ আছে আল্লাহ পাকের। আরশ আছে, লৌহ আছে, কলম আছে, কুরসি আছে, 7 তবক জমিন আসমান আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। এত বিরাট বিরাট জগৎ আল্লাহ বানিয়েছেন। আল্লাহ বলেন নবী আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমি আল্লাহ তো সব জগতের রব। নবী গো, আমি আল্লাহ আপনারা শুধু দুনিয়ার মানুষের জন্য পাঠাইনি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আমি আল্লাহ যেই যেই জগতের রব, আপনি মুহাম্মদ সেই জগতের রহমত। এমন এক দামি নবী আপনাকে আমাকে দিলেন। আজকে ওই নবীকে নিয়ে কটূক্তি করে নাস্তিক আসাদ নূরেরা, ওই নবীকে নিয়ে কটূক্তি করে নাস্তিকবাদ, নাস্তিক মুফাসসিল ইসলামরা, নবীকে নিয়ে কটূক্তি করে ফ্রান্সের ম্যাক্রো নামক কুলাঙ্গারেরা। কিন্তু আল্লাহ বলেন নবী, পুরা বিশ্ব যদি আপনাকে অপমান করতে চায়, পুরা বিশ্ব যদি আপনাকে নিয়ে সমালোচনা করতে চায়, আমি আল্লাহ কি সিদ্ধান্ত দিয়েছি মুহাম্মদ তুমি জানো? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন হেফাজতের জিম্মাদার তো আমি আল্লাহ। কোরআন হেফাজত আমি করব, নাজিল করেছি আমি, হেফাজতে জিম্মাদার আমি। কারণ কোরআন আমার কালামুল্লাহ, মুহাম্মদ কোরআন আমার কালামুল্লাহ, আর তুমি আমার হাবিবুল্লাহ। কোরআনের হেফাজতে জিম্মাদার যেমন আমি আল্লাহ, ও রাফা'না লাকা যিকরাক, হাবিবুল্লাহর সম্মান হেফাজতের জিম্মাদারও আমি আল্লাহ। সারা দুনিয়ার মানুষ যদি নবীকে অপমান করতে চায়, আমার নবীর এক চুল পরিমাণ ক্ষতি হবে না। তবে আমরা কথা সুস্পষ্ট করে বলি, কোন কুলাঙ্গার যদি আমার বাংলাদেশের জমিনে, পৃথিবীর কোন রন্ধ্রের কোন স্থানে যদি নবীকে নিয়ে কটূক্তি করে, আমার বাপ হতে পারে, সন্তান হতে পারে, ভাই হতে পারে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীও যদি নবীকে নিয়ে কটূক্তি করে, ওর জিহ্বাটা ছিঁড়ে ফেলে দাও। আমার নবীকে, আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, তাদেরকে যদি আশ্রয় আর প্রশ্রয় কোন থানার ওসি দেয়, আমার নবীকে কটূক্তি করার জন্য কোন কটূক্তিকারীকে যদি বাংলাদেশের সরকার প্রশ্রয় দেয়, হে জাতীয় উম্মতে মুহাম্মাদি, ওই সরকারের তখতে তাউস আগুন দিয়ে জ্বালায় দাও। আমার নবীর দুশমনদের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না। আমার নবী আমার জান। আমাদের বাংলাদেশের সংবিধান বলছে এই দেশের প্রত্যেকটা মানুষের জানের নিরাপত্তা দাও, মানের নিরাপত্তা দাও, প্রত্যেকটা মানুষের ইজ্জতের হেফাজতে জিম্মাদারি নাও। আমাদের বাংলাদেশের সংবিধান বলছে প্রতিটা মানুষের জান মাল ইজ্জতের নিরাপত্তা দেওয়া। এই যদি হয় তাহলে আমি এটা দাবি করতে পারি 18 কোটি মানুষের যে ইজ্জত, আমার নবীর ইজ্জত তার চেয়ে কোটি গুণ বেশি। সুতরাং আমার মতো চুনোপুটির ইজ্জতের জিম্মাদারি নেওয়ার জন্য বাংলাদেশের সংবিধানে যদি আইন প্রণয়ন হয়, আজকে বাংলাদেশের সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, পৃথিবীর শ্রেষ্ঠ মানব মুহাম্মদের ইজ্জতের উপর আঘাত যদি আসে, তার মৃত্যুদণ্ড আইন তুলে দেওয়া দরকার। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। বিশ্বের মুসলিম এক হও, এক হও, নারায়ে তাকবীর। নবীর ইজ্জতের হেফাজতের জিম্মাদার কে? আল্লাহ যেমন নবীর ইজ্জতের হেফাজত করনেওয়ালা, ঠিক তেমনই ভাবে আল্লাহ নবীর প্রেমিকদের ইজ্জতের হেফাজত করনেওয়ালা। 2013 সালে আমরা গেলাম শাপলার চত্বরে। কেন গিয়েছিলাম? কোন সরকারকে উত্থান করা, কোন সরকারকে পতন করা। আল্লাহর কসম এটা আমাদের মাকসাদ ছিল না। আমাদের উদ্দেশ্য ছিল শাহবাগের চত্বরে নাস্তিক্যবাদ আমার নবীর নিয়ে কটূক্তি করবে, ওটা বন্ধ করা। এটা আমাদের মূল টার্গেট ছিল। আফসোস আর দুর্ভাগ্য এই জাতির জন্য অবৈধ সরকার স্বৈরাচার শেখ হাসিনা আমাদের সেই আন্দোলনকে পণ্ড করে দিয়েছিল। লক্ষ লক্ষ আলেমদের বুকে পিস্তল দিয়ে, রাইফেল দিয়ে তাক করে রেখেছিল। শত শত আলেমকে শহীদ করেছিল। হাজার হাজার আলেমের শরীর রক্ত ঝরিয়েছিল। মিথ্যাবাদী শেখ হাসিনা বলেছিল হেফাজতি হুজুররা রং মেখে শুয়েছিল। নাউজুবিল্লাহ, আসতে বলেন আপনারা। এর মতো মিথ্যুক, এর মতো মিথ্যাবাদী আর বাংলাদেশের দ্বিতীয়টা হতে পারে না। মানুষের নবী প্রেমিকদের রক্তের সাথে যারা তামাশা করেছে, আজ তোমরা বাংলাদেশে নাই, বাংলাদেশে চট করে ঢুকতে চাও তো আসো, আমরাও জুতা রেডি করে রেখেছি। বাংলাদেশের নবী বিদ্বেষীরা ঢুকবে, এক একটার জীবন্ত কবর দেওয়া দরকার।
আমাদের হাতে হাত করা লাগিয়েছিলে, 2 বার আমি গ্রেফতার হয়েছি, আমাকে একবার গুম করে দেওয়া হয়েছে, 2 বার কোথায় ছিলাম, 2 দিন আমি কোথায় ছিলাম আমি নিজেও জানতাম না। 2.5 মাস ককটেল বিস্ফোরণ মামলা খেয়েছি। 2013 সালে শাপলা চত্বরে আমাদের আলেমদের নিয়ে ইতিহাস করে তারা রসিকতা ঠাট্টা করেছিল। তারা আমাদেরকে বলেছিল অবৈধ এক মন্ত্রী দাবি করেছিল কোথায় হেফাজতি হুজুররা। 10 মিনিটে তো শাপলা চত্বর খালি। অস্ত্রের ঝনঝনানি দিয়ে আমাদের বুক ঝাঁঝরা করে দিয়ে তারা অট্ট হাসি হেসে মিডিয়ার সামনে বলেছিল হেফাজতি হুজুররা কই, 10 মিনিটে তো শাপলা চত্বর খালি, 10 মিনিটে তো ময়দান খালি, কই নবী প্রেমিকরা নাই, সব তো হারিয়ে গেছে। এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা 10 বছর অপেক্ষা করেছিলাম। আজকে তোমরা সেই দিনের প্রশ্নের জবাব আজ আমি তোমাদেরকে দিচ্ছি। তোমরা বলেছিলে হেফাজতি হুজুররা কই, সেই নবী প্রেমিকরা কই। আজ আমি তোমাদের কাছে প্রশ্ন করি, তোমাদের কাছে স্পষ্ট জবাব দেই, নবী প্রেমিকরা কোথায়? আসো আজকে বাংলাদেশে দেখে যাও, সেই মামুনুল হকরা আগেও ছিল, আজও আছে, এখনো আছে। কোথায়? মাহফিলে আছে, ময়দানে আছে, মাদ্রাসা আছে, খানকায় আছে। বাংলাদেশের প্রতিটা ইঞ্চি মাটির প্রত্যেকটা বালু কলাই ইঞ্চি ইঞ্চি রন্ধ্রে রন্ধ্রে আলেমরা আছে। আমি প্রশ্ন করতে চাই, ও স্বৈরাচার তোরা কোথায়? আজকে তো তোমাদের ভারণ দিয়া খুঁজলেও খুঁজে পাওয়া যাচ্ছে না। নবী প্রেমিকরা আগেও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা শাহজালাল ইয়ামানির পুণ্যভূমি, এটা শাহপরানের পুণ্যভূমি। এই বাংলাদেশ হাফিজ হুজুরের বাংলাদেশ, এই বাংলাদেশ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের বাংলাদেশ, এই বাংলাদেশ মুফতি আমিনী সাহেবের বাংলাদেশ, এই বাংলাদেশ ফজলুল করিমের বাংলাদেশ, গৌর গোবিন্দর বাংলাদেশ নয়। সুতরাং এই দেশে তোমরা নবী বিদ্বেষীদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে অট্ট হাসি হাসবা, ওটার সুযোগ না। আল্লাহর ফায়সালা হলে দুপুরে ভাত খাওয়ার টাইম পাবা না। আল্লাহ রসুলের ইজ্জতের হেফাজতে জিম্মাদার কে? আল্লাহ বলেন নবী ও রফানা আল্লাকা যিকরাক, ও নবী আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার দাম আমি আল্লাহ অনেক 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 উপরে উঠাবো। জিবরিল আমিন প্রশ্ন করেন নবী ও কাইফা রুফিয়াত, আপনার সম্মান আল্লাহ কিভাবে উপরে উঠাবেন একটু বলেন না। নবী বলেন জিবরাইল ভাই আমি তো জানি না। আল্লাহ বলেন নবী আপনার সম্মান কেমনে উপরে উঠাবো জানো? ও নবী আমি আল্লাহ সিদ্ধান্ত দিলাম। ওই কথাটা বোঝার আগে ছোট্ট একটা উদাহরণ শোনেন। আপনাদের এই এলাকায় যুবক যুবতীরা প্রেম করে, অনেক সময় দেখবেন রাস্তার পাশে লেখা থাকে যেই যুবক যেই মেয়েটার সাথে প্রেম করে ওই মেয়ের নামের শুরু অক্ষর আর ছেলেটা নিজের নামের শুরু অক্ষর এক জায়গায় নিয়ে ওয়ালে লেখে। মনে করেন S+M লেখে না? কথা কয় না, শুধু রাস্তাঘাটে না বাথরুমের মধ্যেও পাওয়া যায়। নিজের প্রেমিকার নাম পাশাপাশি লেখে, মানে যুবকটা বোঝাতে চায় আমি ওই মেয়েটাকে খুব ভালোবাসি। আল্লাহ বলেন নবী জানেন আমি আল্লাহ আপনারে কতটুক ভালোবাসি। অনবী প্রেমিক প্রেমিকারা নিজের নাম পাশাপাশি রাখতে যেমন পছন্দ করে আমি আপনার সম্মান কেমনে উপর উঠাবো জানো? ইদা দুকিরিতা মাই। অনবী আমি আল্লাহর নাম যেখানে যেখানে চলবে সেখানে সেখানে আপনি মুহাম্মদের নামও চলবে। আল মাওয়াহিবুল লাদুনিয়া আল্লামা কাসতালানির কিতাব খুঁজে দেখেন। হযরত আদম আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছিলেন আল্লাহ আসআলুকা আল্লাহ আমি আদম আলাইহিস সালাম তো 200 বছর কেঁদেছি জান্নাতের নিষিদ্ধ বৃক্ষ থেকে খেয়ে দুনিয়াতে আসলাম। ইন্না আদম ওয়া হাওয়া বাকায়া মিআতাই সানা 200 বছর পর্যন্ত কেঁদেছেন। আল্লাহ আমি আদমরে মাফ করেন, আমি আদমরে মাফ করেন। কিন্তু আল্লাহ ক্ষমার সিদ্ধান্ত দিলেন না। অবশেষে আদম একদিন আল্লাহকে কয় আল্লাহ আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, আল্লাহ আমি আদম রে মুহাম্মদের নামের ওসিলাই মাফ করে দেন। আল্লাহ জিজ্ঞেস করলেন ইয়া আদম ওয়া কাইফা আরাফতা মুহাম্মদ, আদম রে তুমি মুহাম্মদ রে চিনো কেমনে? ওয়ালাম আখলুকু, আজ পর্যন্ত আমি আল্লাহ তো মুহাম্মদ রে দুনিয়ায় পাঠাই নাই। এরা আদম তুমি মুহাম্মদ রে চিনো কেমনে? হযরত আদম বলেন মায়ার মালিক লাম্মা খলাকতানি বিয়াদিকা, যখন আপনি আমাকে সম্মানের সাথে বানাইলেন, ওয়া নাফাখতা ফি আমির রূহিকা আমার ভেতরে যখন সম্মানের রূহটা ফুঁকে দিলেন, আল্লাহ আমি আদমের ভেতরে যখন আপনি সম্মানের রূহটা ফুঁকে দিলেন আমি চলতে শিখলাম, ধরতে শিখলাম, বলতে শিখলাম, শুনতে শিখলাম, দেখতে শিখলাম। আল্লাহ আমি আদম যখন ওই রূহের জগতে তাকাইতে শিখলাম, ফারাআইতু
কওয়ামি আল আরশ ফারাফাতু রাসি, আমি আমার মাথাটা উপরের দিকে একটু উঠাইলাম। আমি দেখতে চাচ্ছিলাম আমার মাথার উপরে কোন কোন সৃষ্টি আছে। আমি যখন মাথাটা উপরের দিকে উঠাইলাম গো মালিক, ফারাআইতু কওয়ামি আল আরশ মাকতুবুন আলাইহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আদম যখন আমার মাথাটা উপরের দিকে উঠাইলাম, আরশের দিকে তাকায় দেখি বিরাট একটা আরশ আজিম বানাইছো। ওই আরশ আজিমের মধ্যে কোটি কোটি খুঁটি আছে আল্লাহ আপনার। আমি তাকায় দেখি আরশ আজিমের প্রতিটা খুঁটির ভেতরে এক পাশে আপনি আল্লাহর নাম, আর এক পাশে নবী মুহাম্মদের নাম। আল্লাহ বলেন, নবী ইজা যুকিরতু যুকিরতা মাই, যেখানে যেখানে আমি আল্লাহর নাম রবে সেখানে সেখানে আপনি মুহাম্মদের নাম রবে। আফসোস আজকে সেই নবীকে আমরা চিনলাম না। আজকে নতুন একটা তথ্য আপনাদেরকে দেয়া যায়। আমাদের নবীর নাম কি জানো? বলেন না, সাউন্ডও খারাপ, আপনাদের সাউন্ডও খারাপ। বলেন না, আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত, তাই না? এটা তো হলো মুহাম্মদ পুরা নামের অর্থ। রওজুর রায়াত নামক কিতাবের মধ্যে আসছে আমাদের নবীর নাম মুহাম্মদ, কিন্তু মুহাম্মদের মধ্যে যে 4টা অক্ষর আছে, মিম, হা, মিম, দাল, এই 4টা অক্ষরের আবার আলাদা আলাদা অর্থ আছে। সুবহানাল্লাহ কয় না? কি অর্থ দেখেন, কিতাবে লিখছে মিম আল উলা ইশারাতুন ইলাল মুলকিল আউয়াল ওয়া হুয়া দুনিয়া। মুহাম্মদের প্রথম মিম মানে মুলকে আউয়াল মানে দুনিয়া। মিম আসানিয়া ইশারাতুন ইলাল মুলকি সানি ওয়া হুয়াল আখিরা। মুহাম্মদের দ্বিতীয় মিম মানে মুলকে সানি তথা আখিরাত। মাঝখানের হা ইশারাতুন ইলার রহমা, হা মানে আল্লাহর রহমত। শেষের দাল ইশারাতুন ইলাদ দাওয়াম, দাল মানে সদা সর্বদা। মুহাম্মদের প্রথম মিম মানে দুনিয়া, দ্বিতীয় মিম মানে আখিরাত, হা মানে রহমত, দাল মানে সদা সর্বদা। আল্লাহ জানো বোঝায় দুনিয়ার মানুষরে আমার মুহাম্মদের 4টা অক্ষর দিয়া কি বুঝাইলাম? দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত সদা সর্বদা যদি আমি আল্লাহর রহমত পাইতে চাও, আমার মুহাম্মদের শরীয়ত ছাড়া আর কোনো বিকল্প রাস্তা না। তাহলে আল্লাহকে পাওয়ার জন্য নবীর শরীয়ত দরকার আছে না নাই? আট্টসির পীরের তো শরীয়ত দরকার নাই। কত আসতে কইলেন কেন? আরো জোরে কোন ঠিক কি না? তারা বলে আমরা শরীয়ত টরিয়ত মানি না, আমরা মারেফত মানি। টাটকা ফরমালিন মুক্ত বেঈমান। এরা আবার গান বানাইছে, কয় মুর্শিদ মুর্শিদ যে করছে জপ, বিনা দুধে দই পা তাইয়া খাইতাছে মাখন। আরে সেই মাখন খাইলে পরে ভবে, সেই মাখন খাইলে পরে ভবে ক্ষুধা তৃষ্ণা লাগে না। লোহারে বা নাইলারে কাঞ্চা সোনা। আছে না? গানটা কত সুন্দর, কিন্তু কত বড় কুফরি কথা বলেছে জানেন? বলে তুমি পীরের বাবা বাবা জিকির করো তো দই ছাড়া মাখন খেতে পারবা। মানে যদি কেউ পীরের গুরু ভজন করে তাহলে সে শরীয়ত ছাড়া মারেফত পাবে। আসতে কইলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো শরীয়ত ছাড়া মারেফত হয়? এটা ওদের গানের মধ্যেই প্রমাণ আছে। ওরা কয় দই ছাড়া দুধ ছাড়া মাখন খেতে পারবা, দই ছাড়া মাখন খেতে পারবা। আমি জানতে চাই যে মাখনের মধ্যে দুধ আর দই থাকে না, ওটা আসল না ভেজাল? তাহলে যেই মারেফতে শরীয়ত থাকে না ওটাও কোনোদিন সত্যিকারের মারেফত হতে পারে না। এরা আবার কয় আমরা তো শরীয়তি মোল্লা, আর এরা নাকি মারেফতি পাগলা। এখন গান বানাইছে, কয় পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না। বুঝেন নাই?
মানে এদের পাগল ছাগল যখন মরে তখন তো কবরে মোমবাতি জ্বলে, এই মোল্লা মুন্সি আমরা মরলে তো কবরে মোমবাতি জ্বলে না, এজন্য গান বানাইছে, কয় পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না, পাগলার কাছে খোদা আছে, কান্নার দলে দেখে না, টুন টুনা টুন। নাউজুবিল্লাহ, আসতে বলেন আপনারা। কয় যে এই হুজুররা মরলে তো কবরে বাতি জ্বলে না, আমরা মরলে তো কবরে বাতি জ্বলে। আমি বললাম তা তো জ্বলবে, দুনিয়াতে শরীয়ত বাদ দিয়া মারেফতের গাঞ্জা আগুন খাইছস, এখন তোর কবরে যে আগুন জ্বলে এটার প্রমাণ তোর ওপরেও জ্বলে। বলেন মুহাম্মদের শরীয়ত ছাড়া মারেফত হতে পারে? মাঝভান্ডারী পীরের একটা বই আছে বেলায়েতে মুতলাকা, আপনারা টাচফোন যদি থাকে বাংলায় গুগলে লিখবেন বেলায়েতে মুতলাকা, লিখে পাশে লিখবেন পিডিএফ, লিখলে দেখবেন তাদের বইটা আসবে। 58 নম্বর পৃষ্ঠায় খুঁজে দেখেন তারা লিখেছে পীরি খোদা পীরি নবী। আপনাদের আট্টসী, সুরেশ্বর, চন্দ্রপাড়া, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, ছোট ভান্ডারি, বড় ভান্ডারি, মাঝ ভান্ডারি, পানিশা, বালিশা, কেতলিশা, গামছাশা, লুঙ্গিশা, কেল্লাশা, ফাইল্লাশা, চিল্লাশা, চরমবিবি, গরমশা, ফকিরশা, মিসকিনশা, গরিবশা, টংটংশা, ঢংডংশা, হেহুশা, কুত্তাশা, ঘোড়াশা, ল্যাঞ্জাশা, বদনাশা, মাঝে একটা মাজার হয়েছে চট্টগ্রামে হজরত কুত্তাশা। কিরে ভাই কুত্তাশা কে? হজুর আমাদের এক বাবা একটা কুকুর পুষতো, এই কুকুরটা মারা যাওয়ার পরে এটারে কবর দিয়ে নাম দিয়েছে হজরত কুত্তাশা মাজার রহমতুল্লাহ। এখন পাবলিক ঢের কুত্তার কাছে গিয়া কয় বাবা। আচ্ছা বলেন তো, যদি কেউ কুত্তারে বাপ ডাকেও কি এর বাচ্চা? এটা বলবেন না, বলবেন ফুটফুটে সুন্দর। কত কয় না এরা। মাঝে আমি মাহফিলে গেছি বিবাড়িয়া, বাঞ্ছারামপুর, মাহফিল করে যখন ফিরি তো রাস্তার পাশে দেখি একটা মাজারের নাম হজরত বিলাইশা। এই যত ভণ্ড পীর আছে এদের সবার গুরু হলো লালন ফকির। সবার গুরুকে লালনের একটা গান আছে, যেটা লালনবাদের একটা বই, অখণ্ড লালন সঙ্গীতের 63 নম্বর পৃষ্ঠায় পাবেন, আমার গাড়ির মধ্যে আছে, আনতে ভুলে গেছে। 63 নম্বর পৃষ্ঠার মধ্যে লালন বলেছে, যেহি মোরশেদ মানে যিনি পীর সাহেব, সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। লালন কয় না এমন কথা, কোরআনে কয়। বলেন তো এমন গাঁজাখুরি কথা কোরআনে আছে? তাহলে লালনবাদ এবং তাদের আউল বাউল ফাউল শিল্পীরা মুসলমান না টাটকা বেঈমান? এই এলাকায় এক শিল্পী আছে না আপনাদের এলাকায়, কি আবুল সরকার না আবাল সরকার জানি আসেনি? আর কথা হয় না। এ আবালে একটা গান বানাইছে, বলি না থাক পরে আবার সমালোচনা করবে। কয় আল্লাহ প্রেমের বান্দা হইয়া আমার বাইচা থাকার আশা নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ প্রেমের বান্দা হইয়া আমার বাইচা থাকার আশা নাই, তবে মুর্শিদে চাঁদের কাফের হইয়া আমি যেন মইরা যাই। আসতে বল নাউজুবিল্লাহ। কাবা ঘরের খাদেম হতে আমার মন চাইল না এই জগতে। ও নাকি কাবা শরীফের খাদেম হইতে মন চায় নাই, পাগলের সুখ। আসতে কয় কাবা ঘরের খাদেম হতে আমার মন চাইল না এই জগতে, তবে মুর্শিদে চাঁদের পায়খানাতে আমি যেন ডিউটি পাই। এরা মুসলমান না বেঈমান? ওর নাকি কাবা শরীফের খাদেম হইতে মন চায় না। আমি বললাম বেটা তোর মতো খাডাস যদি কাবার খাদেম হইতে মন চায়, সৌদি সরকার তোরে বিমানের টিকেটও দেবে না। এরা সব লালনবাদের অনুসারী। আমি স্পষ্ট করে বলি, লালনবাদ, লালন ফকির সহ তার অনুসারীরা সবাই বেঈমান। লালনের অনুসারী যারা যত আউল বাউল ফাউল সবগুলো বেঈমান। এই এলাকায় যদি বাউল গানের নাম দিয়া কোনো আউল বাউলরা আসে, জুতা দিয়া পিটাতে পিটাতে চামড়া তুলে ফেলা দরকার। আমার রাসূলের নামে যারা বিভ্রান্তি ছড়ায়, ইসলামের নামে যারা কুফর আর শিরিক ছড়ায়, তাদের সাথে মুসলমানের কোনো আপোষ হতে পারে না। আস্তাগফিরুল্লাহ আল আযীম, নাউযু বিল্লাহি মিন যালিক। শরীয়ত ছাড়া মারেফত হয়? নবী ছাড়া কোনো বিকল্প আছে কোনো? সেই নবীকে বাদ দেয়া কোথায় যাও তোমরা? আমার সময় শেষ, আর একটা কথা বলে শেষ করে দেই।
আল্লাহ পাক তার নবীকে এতটা ভালোবাসেন। আচ্ছা শেষ করে দিই। আল্লাহ পাক তার নবীকে এতটা ভালোবাসেন, শেষ কথা বলে দেই। জামে তিরমিজির হাদিস, জালাসা নাসু মিনা সাহাবী রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানতাজিরুনা। সাহাবায়ে কেরাম একদিন, এদিক তাকান, সাহাবায়ে কেরাম একদিন এরকম মজমা নিয়ে বসে আছেন, নবীজির অপেক্ষা আছেন কখন নবী আসবেন। এই হুজুর আসে না, এদিক তাকান না। কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? বিরক্ত হইলে আমি যাই, আমার আরো প্রোগ্রাম আছে। এদিক তাকান। সাহাবায়ে কেরাম একদিন এভাবে বসে আছেন, পর্যালোচনা করছেন। একজন সাহাবী কয়, এই সাহাবীরা জানো, ইন্নাল্লাহ ইত্তাখাযা মিন খালকিহি খলিলা ইত্তাখাযাল্লাহু মিন ইব্রাহিমা খলিলা। জানো ইব্রাহিমকে দামি নবী, সমস্ত মাখলুক থেকে আল্লাহ একজনকে বানিয়েছেন খলিলুল্লাহ। তিনি কে জানো? তিনি হযরত ইব্রাহিম। কি দামি নবী, পুরা সৃষ্টি জগতে একজনই খলিলুল্লাহ ইব্রাহিম, কি দামি নবী। আরেকজন কয়, মিয়া জানো আদম ইস্তাফাহুল্লাহ, আদম তো আল্লাহর নির্বাচিত মানুষ, তো আদম কত দামি নবী। আরেকজন কয়, মিয়া জানো সব নবীদের সাথে আল্লাহ কথা বলেছেন জিবরাইলের মারফতে, কিন্তু মুসার সাথে আল্লাহ কথা বলেছেন সরাসরি, ফাকাল্লামাহু তাকলিমা। মুসা তো আল্লাহর কালিমুল্লাহ। আরেকজন কয় ঈসা কালিমাতুল্লাহি ওয়া রূহ, ঈসা তো আল্লাহর কালিমা। তো একজন কয় আদম সফিউল্লাহ, একজন কয় ইব্রাহিম খলিলুল্লাহ, একজন কয় মুসা কালিমুল্লাহ, আর একজন কয় ঈসা রূহুল্লাহ। হঠাৎ করে সেখানে নবীজি আসলেন, ফাসাল্লামা আলাইহিম, এসে সাহাবীদেরকে সালাম দিলেন। এসে শুনলেন একজন কয় আদম সফিউল্লাহ, একজন কয় ইব্রাহিম খলিলুল্লাহ, আর একজন কয় মুসা কালিমুল্লাহ, আর একজন কয় ঈসা রূহুল্লাহ। আমাদের নবী শুনে কি কয় জানেন? এই সাহাবীরা, হ্যাঁ হ্যাঁ, আদম তো সফিউল্লাহ, ইব্রাহিম তো খলিলুল্লাহ, মুসা তো কালিমুল্লাহ, ঈসা তো রূহুল্লাহ, মাগার আমি মুহাম্মদ হাবিবুল্লাহ। মামান আল হাবিব। স্টেজে ওলামায়ে কেরাম ভরা আছেন, আমি ভুল বললাম, আমাকে স্টেজ থেকে নামিয়ে দিয়েন। হাবিব শব্দের অর্থ আরবি লুগাত যদি খুঁজেন, আল হাবিব বামান আল মাহবুব। আল্লাহ বুঝাতে চান, ও নবী, আদম তো সফিউল্লাহ, ইব্রাহিম তো খলিলুল্লাহ, মুসা তো কালিমুল্লাহ, ঈসা তো রূহুল্লাহ। মাগার নবী জানেন আদম সফিউল্লাহ হওয়ার পরও 200 বছর কেঁদেছেন আমারে খুশি করার জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ হওয়ার পরও নমরুদের আগুনে ঝাঁপ দিয়েছেন, নিজের সন্তানকে জবাই করতে উদ্যত হয়েছেন আমি আল্লাহরে খুশি করার জন্য। ও নবী, মুসা তো কালিমুল্লাহ, কিন্তু নীল দরিয়ায় ঝাঁপ দিয়েছেন আমি আল্লাহরে খুশি করার জন্য। ঈসা তো রূহুল্লাহ, কিন্তু নিজের জীবনকে উৎসর্গ করেছেন কওমের কাছে আমি আল্লাহরে খুশি করার জন্য। আল্লাহ বোঝাতে চান নবী সফিউল্লাহ আদম, খলিলুল্লাহ ইব্রাহিম, কালিমুল্লাহ মুসা, রূহুল্লাহ ঈসা। ও নবী, কালিমুল্লাহ বলো, রূহুল্লাহ বলো, সফিউল্লাহ বলো, খলিলুল্লাহ বলো, সবাই তো আমি আল্লাহরে খুশি করতে পাগল। আর আমি আল্লাহ সিদ্ধান্ত দিচ্ছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী, আমি আল্লাহ নিজে আপনারে খুশি করতে চাই। এই নবীরে বাদ দিয়া তুমি কার টুপি মাথায় দাও? ওই নবীরে বাদ দিয়া তুমি কার স্টাইলে দাড়ি কাটো? ওই নবীর স্টাইল বাদ দিয়া তুমি কার স্টাইলে মেসি আর নেইমারের মতো চুল কাটো? ওই নবীকে বাদ দিয়া তুমি কার মতো পোশাক পরো, কপাল পোড়া? ওই নবী ছাড়া বিকল্প রাস্তা নাই। নবী বলেন, কিয়ামতে আনা আউয়াল মুশাফফা, কিয়ামতের ময়দানে আমি নবী সর্বপ্রথম যার সুপারিশ কবুল করা হবে। তাহলে নবীর সুন্নাত ব্যতিরেকে কারো তন্ত্র মন্ত্র দিয়ে নাজাত পাওয়া যাবে না। এখন ভণ্ডরা গান বানাইছে, কয় কেরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আমি মনে মনে ভাবলাম, এই গাঞ্জাখোর খাজার কথা কয়া তোরা যদি গান বানাইতে পারস, আমিও কওমি মাদ্রাসার পোলা, বিগ হাউস কম না, আমিও একটা বানাইছি। কই তারপরে সমালোচনা করো। কেরামান কাতিবিন পাইবে যেদিন তোরা যারা ছিলি খাজা বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢোক। এই খাজা বলতে খাজা মঈনুদ্দিন চিশতির কথা বলি না, আপনাদের ফরিদপুরের খাজার কথা বলি। তবে গানটা যদি এমন হতো, কেরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক।
मोमिन जो फिदा नक्श काफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना। साहिल से लगेगा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। अल्लाह अकबर। कियामतेर नबीर सुन्नात छाड़ा बाঁচার রাস্তা। রইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস বলেন ইয়াউমা তাবিয়াদু উজুহু আহলে সুন্নাতি ওয়াল জামাআ, দুনিয়াতে যেই উম্মত নবীর সুন্নাত মানবে, সাহাবীদেরকে মানবে, কিয়ামতে নবীদের চেহারা থেকে যেমন নূর চমকায়, সুন্নাত মাননেওয়ালা উম্মতের চেহারা থেকে নবীদের মতো নূর চমকাতে থাকবে। এই সুন্নাত শিখবেন কোথায়? মুফতি আব্দুল গফফার সাহেব হুজুরের যখন কাসিমুল উলুমে যখন ইসলাহি জোড় হয় ওখানে হাজির হন, সুন্নাতের সবকের মজলিস হয় ওখানে।